ধরেন তো, ওনাকে ধরে নিয়ে আসেন, দুইজনকে ধরে নিয়ে আসেন, নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, আগে ধরে নিয়ে আসেন, তারপরে দামের কথা বলেন না। আমার সাথে কথা বলেন। আপনি লাইসেন্স হলে আপনি যে এত বছর ব্যবসা করছেন, আপনার তো জেল হয়ে যাওয়ার কথা, আপনার নামে মামলা হয়ে যাওয়ার কথা এবং জেল হয় আপনার ছেলে দুইজন সহ। কারণ এরাও যেভাবে ব্যাখ্যা দিচ্ছে তাতে করে এই ব্যাখ্যায় যথেষ্ট, অপরাধ প্রমাণের জন্য বেশি দরকার নেই। এই যে ব্যাখ্যাগুলো রেকর্ড হয়ে গেছে এইটুকুই যথেষ্ট ওনাদের জেল জরিমানা হওয়ার জন্য। 90 টাকা দিয়ে আপনি কিনেছেন, বিক্রি করছেন 100 থেকে 102 টাকা। ভরপুর। ভালো আছেন? কি অবস্থা? পেঁয়াজ তো পর্যাপ্ত ভরপুর। পেঁয়াজের দামও কম আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কম আছে বলতে কত কম? এলসি 100 টাকা, 102-3 টাকা সাউথ, আর দেশি 125। আর এই শুধু ইন্ডিয়ানটা আছে না অন্য দেশেরটাও আছে? ইন্ডিয়ানটা শুধু ইন্ডিয়ানটাই বেশি। ইন্ডিয়ানটা দেশি? এইগুলো এইগুলো কি দেশি? এগুলো দেশি, এগুলো ইন্ডিয়ান। পর্যাপ্ত মানে আপনি তো মজুত করে রেখেছেন আপনার কাছে, না করে সব জায়গায় তো আছে। দাম কেন বেশি? দাম বেশি সারা বাংলাদেশের লোক তাই কারণ বাড়তে নাই, এই একদিনের মালও না, একদম 2 বছর 3 বছর পর সারা পর্যাপ্ত মজুত আছে, দাম যে কমে না এটা তো। এখানে আমরা আসলে ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা 100 বস্তা পেঁয়াজ আনি বিক্রি করি, যেখান থেকে পেঁয়াজ গাড়ি 100 গাড়ি 500 গাড়ি আমদানি, ওইখানে কোথায় হচ্ছে দাম না করে বোমরা আছে, সোনা মসজিদ, এইসব জায়গায় যদি দাম কমে যায় আমাকে 50 টাকা কি সমস্যা? ওখানে দাম কমলে আপনি কমাবেন, কে বলেছে এটা? এটা আমি ওখানে তো কম রেটে বিক্রি হচ্ছে, আপনি তো অনেক দাম বাড়িয়ে দিচ্ছেন। 105 টাকা বাজার গেছে, 100 টাকা। আপনার কাছে কাগজ আছে? না, কাগজ দেখান। আমরা শ্যামবাজার থেকে, শ্যামবাজারের কাগজ দেখান। আপনি বলতেছেন যে একদিনের মাল আবার 7 দিনে বিক্রি হয়, আপনি কখন যে কি কথা বলেন? উনি বলছে ইন্ডিয়ান স্লো, উনি বলছেন দেশিটা স্লো। মানে আসলে আপনারা যে কথাগুলো বলেন সবগুলো জাস্ট বলতে হবে তাই। আপনার নাম কি? আমার নাম খলিল। 25 তারিখের পেঁয়াজ আজকে আছে, পাকা কেশমা দেওয়ার কথা ছিল, দিয়েছেন কিনা? 25 তারিখ কত বস্তা পেঁয়াজ দেখেন? এই পেঁয়াজগুলো কার কাছে কত বস্তা বিক্রি করছেন সেই তথ্য দেন, কি রেটে বিক্রি করেছেন? এই যে 25 তারিখে পেঁয়াজ, এরপর তো আপনি পেঁয়াজ নিয়ে আসেনি বলতেছেন। আপনি সব কি বাকি কাস্টমার? কিছু আছে নগদ কাস্টমার। নগদ কাস্টমার কি হয়েছে? লেখা সম্ভব 300 বস্তা মাল একজন কাস্টমার লেখা সম্ভব। আমি সুতা দিয়ে দিছি, আপনার কি নাম মাল লিখে না? আপনি 5 বস্তা সুতা দিয়ে দিছি ডাইরেক্ট। আমি কি নাম লিখে 300 বস্তা মাল আমি কার কাছে বেচছি? এডি লেয়ার হতো, এটা কাঁচা মালের ব্যবসা, 300 বস্তা এটা লিখে দেব এক মাসের আগে। মানে মহাখালী থেকে একজন আইছে 5টা মাল নিছে, হ্যাঁ, ওদিক থেকে একজন আইছে 2টা মাল নিছে, ফেরিয়ালা কাস্টমার ভ্যানে বাসে ফেরা মাল নিছে। এখানে সবার নাম সবার নাম লিখে রাখবো, এটা বলে এক মাসে 2 মাসের হালাকু সেটা আপনি বলতে হবে যে 2 মাস আগে কত বেশি এটাও রাখতে পারবো। আপনি বললেন না, বলেন নাই সম্ভব। যদি বলেন যে এক মাসের সুতা বন্ধ রাখা লাগবে, তাহলে সকালে আপনি বলতে হবে 6 তারিখ তার সকালে। মানে আপনারা এই ক্যাশ মেমো রাখবেন না? রাখবো। এই যে দেন, আপনার ট্রেড লাইসেন্স আগে বের করেন, ট্রেড লাইসেন্স আছে, একটু দেখেন আগে, এই বেচা লোক আগে ট্রেড লাইসেন্স দেখে তারপর অন্য কথা বলেন। 30 জুন 2023 মেয়াদ শেষ, এটি হচ্ছে 30 জুন 2024, 1 বছর গিয়েছে। তারপরে দ্বিতীয় আমি বলি একদিন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমাদের ট্রেড লাইসেন্স লাগে নাই। এই ট্রেড লাইসেন্সটা করা আমার ব্যাংকের থেকে লোনের জন্য। এখন এই যে সরকার আপনারা বললেন না যে ট্রেড লাইসেন্স ব্যবসা করছে, এই জন্য এখন ট্রেড লাইসেন্স রিনিউ করতে দিছি। কবে দিয়েছেন? এই যে জাহাঙ্গীর কাছে দিছি। আচ্ছা, প্রমাণক দেখান দিয়েছেন। ফোন দেই, জাহাঙ্গীর ফোন দেই, ম্যাডামের সাথে দেখা হয়েছে। আপনাদের কথাবার্তা আমরা শুধু মনোযোগ সহকারে সবাই শুনছি যে এত ক্যাশ মেমো লেখা সম্ভব নয়, এবং এটি অমুক 10 বস্তা, অমুক 4 বস্তা, অমুক 5 বস্তা, অমুক এলাকা থেকে অমুক এলাকা থেকে নিয়ে যাচ্ছে। কে লেখে এগুলো? ওইটা লেখা সম্ভব, যারা বাকি নেই শুধু লেখা সম্ভব, নগদে যারা নাই তারা নগদ নেই, ওটা তো আমি মেমো দিয়ে দেই, টাকা নেই, টাকা নিয়ে নেন, হয়ে গেল। মানে 1 বস্তা পেঁয়াজ বেচলি 50 টাকা আড়তদারি, মানে 500 বস্তা পেঁয়াজ দেখলে মানুষ ভাবে কত কি। আসলে জায়গায় এসে একটা কর্মস্থানে ব্যবসা করে দেখেন মানে কয় টাকা লাভ হয় না হয়। এখানে আমাদের কোনো সিন্ডিকেট নাই, কোনো কিচ্ছু নাই, ভোগীযোগী নাই, ভোগীযোগী কিচ্ছু নেই। শুধু ক্যাশ মেমোটা দেন না, ক্রয়ের ক্যাশ মেমোটা নেন না, বিক্রয়ের ক্যাশ মেমোটা শুধু দেন না, প্রত্যেক কাস্টমার এইটুকুই, তাছাড়া কোনো ভোগীযোগী নেই।
না আমাদের ভোগী কিছু আমরা এনেছি শুধু টাকাটা বেশি নেন শুধু, আর কিছু করেন না। তাই না? টাকা তো লাভ করবে, আমরা খাবো কি? 3 লক্ষ টাকা খরচ ঢাকা শহরে। শুনেন বাসা ভাড়া আপনারা তো অনেক কথা বললেন। করার লাগে, এই করা লাগে। এই চারজন আপনারা কি সম্পর্ক কি আপনাদের? এই দুটো ছেলে আমার, ও দুইজন ছেলে, আর উনি? এটা ঢাকা বিশ্ব কলেজে। না না ওই তো উনি দুজন ছেলে তো বললেন। ওটা ভাতিজা। উনি কিছু না, ও ভাতিজা। ভাতিজা আর কি সম্পর্ক। আচ্ছা এই দুটো আমার ছেলে। ছেলে, হ্যাঁ। তো আপনার ছেলে এবং আপনি একই সুরে কথা বলছেন। আমরা গত বৃহস্পতিবার বৃহস্পতিবার। মাইকিং করে গিয়েছিলাম জি। যে ট্রেড লাইসেন্স রাখতে হবে। তো আপনি এর ভিতর টাকা জমা দেননি কেন? এই তো টাকা স্যার আমি জমা দিছি আপনার আমি জমা দেখান কাগজ। আমার ব্যাংকে ম্যাডাম ছিল না, ভোক্তা অধিকারী ম্যাডাম ছিল, ম্যাডাম সাথে আমার দেখা হয়েছে, আমি টাকা জমা দিতে গেছি। আপনি বেশি কথা বলেন কেন? আপনি টাকা জমা দিয়েছেন, কাগজ দেখান। কাগজ নাই, কাগজ আমি আইনি দেখে দেবো। আচ্ছা আপনি জমা দেননি, এটা আমরা ধরলাম। আচ্ছা ওটা আগে তো 1.5 বছর আগে মেয়াদ শেষ হয়েছে আপনার ট্রেড লাইসেন্সের। আপনি লাইসেন্স রিনিউ করেননি কেন? স্যার আপনি বলে দিয়েছেন, আমরা ওই কালকে বলছে যে আমার আর্জেন্টই করে দেওয়া লাগবে। আপনার নাম কি যেন বললেন? আমার নাম মোহাম্মদ সেলিম মল্লিক। মোহাম্মদ সেলিম মল্লিক। ব্যবসা করতে ট্রেড লাইসেন্স লাগে, এটি আমাদের বলতে হবে? স্যার আমার আপনার আইডি, আপনার ধারণা নেই? ট্রেড লাইসেন্স ছাড়া আপনি কি ব্যবসা করতে পারেন? না, তাহলে আপনি ব্যবসা করেন কেন? এখানে আমার মানে ঘরটা তো মালিকের ঘর কি কার ঘর? এটা আমার দেখার ইস্যু না, আমার দেখার ইস্যু। ভাড়াটার কারণ নাই, ভাড়াটার কারণ ঠিক আছে নাই। তার মানে আপনি ট্রেড লাইসেন্স করতে চাচ্ছেন না? মানে আমাদের তো আছে কিন্তু আছে, মানে রেনু করা নাই। দেখেন এটি আপনার ইস্যু। এই বাজারে কারো কোনো ভাড়াটার ট্রেড এই লাইসেন্স বাজারে কি হচ্ছে এটি দেখার ইস্যু আপনার? না আমার না, ঠিক আছে। আপনার ইস্যু আপনি দেখেন। আমারটা তো আছে। আপনার তো কোথায় আছে? 1.5 বছর আগে আমি রেনু দিয়েছেন, কাগজ দেখান। আপনি দিয়েছেন, কাগজ দিতে পারেন। সেটি বলেন যে কাগজ আমি নিয়ে এসে দিব। এটি একটি কথা হতে পারে, ব্যাখ্যা হতে পারে, কিন্তু আপনি বলছেন যে 5 বছর থেকে কেউ বলে নাই আজকে। আপনি তার মানে সারা জীবন ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করে গেছেন। বড় কিছু লাগিয়ে দিব, সেটা আপনি বলছেন, আমি ওইটা আপনি কালকের ভিতরে 12,600 টাকা দিয়ে আমি দিয়ে আসছি জাহাঙ্গীরের। ওই জাহাঙ্গীরের দিয়ে আবার কথা বলে জাহাঙ্গীরকে দিয়ে আসছি। এই ট্রেড লাইসেন্স তাহলে নিয়ে এসে দিবেন। ঠিক আছে। ট্রেড লাইসেন্স ছাড়া আপনি যে এত বছর ব্যবসা করছেন, আপনার তো জেল হয়ে যাওয়ার কথা। না এটা আপনার নামে মামলা হয়ে যাওয়ার কথা এবং জেল হয়ে যাওয়ার, আপনার ছেলে 2 জন সহ। কারণ এরাও যেভাবে ব্যাখ্যা দিচ্ছে তাতে করে এই ব্যাখ্যাই যথেষ্ট। অপরাধ প্রমাণের জন্য বেশি দরকার নেই। এই যে ব্যাখ্যাগুলো রেকর্ড হয়ে গেছে এইটুকুই যথেষ্ট ওনাদের জেল জরিমানা হওয়ার জন্য। এইবারে আসেন তাহলে ট্রেড লাইসেন্স আমাদেরকে দেখাবেন। কয়দিন লাগবে? টাকা জমা দিতে কয়দিন লাগে? টাকা জমা দিতে 2-3 দিন লাগে, কয়েক সেকেন্ড লাগে টাকা জমা দিতে। টাকা মানে হ্যাঁ, কাজ করতে দেরি হয়। ব্যাংকে যে কারণ বাজারে এখানে এক্ষুনি গেলেই তো টাকা জমা দিয়ে দিতে পারবেন। দেওয়ার পর তারপরে প্রয়োজনীয় কাগজপত্র অফিসে জমা দিন, হয়ে গেল। জমা দিলে আমরা বুঝবো যে আপনি প্রক্রিয়াধীন। তবু 2 দিন টাইম দেন, 2 দিন। মানে গত বৃহস্পতিবার 7 দিন সময় দিলাম, আপনার পছন্দ হয়নি না? আচ্ছা আজকে মনে করেন আজকে টাকাটা জমা দিয়ে 2 দিনের ভিতরে আপনি 5 তারিখ আসিস না, আপনার জরিমানা করেন। ঠিক আছে, এটা একটা ইস্যু গেল। এরপরে আসেন দ্বিতীয় যে ইস্যু। আপনি বলতেছেন যে শত শত বস্তা আপনি বিক্রি করেন, নগদে বিক্রি করলে আপনি ক্যাশ মেমো দিতে পারেন না। ক্যাশ মেমো দিতে হবে, আপনাকে কি জানানো হয়েছে? ক্যাশ মেমোকে আমি ভাউচার দিয়ে দিই, ভাষা দিয়ে দিচ্ছি আমরা। কিন্তু এর নাম তো লেখা সম্ভব না। নাম লেখা সম্ভব না। ওনাকে ধরেন তো, ওনাকে ধরে নিয়ে আসেন, 2 জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। আগে ধরে নিয়ে আসেন, তারপরে আমি কথা বলেন না। নিয়ে আসেন, এই 2 জনকে নিয়ে আসেন। আমার সাথে কথা বলেন আপনি। আমি আছি না, আমার ধরে থামেন। বাপ কি বলে আগে শুনি, একটু ধৈর্য ধরেন আগে। আর পোলাপান তো বোঝেন, পোলাপানের সাথে এই পাকা ক্যাশ মেমো দিতে আপনি জানেন না? আমি আছি না, কি কথা কইছ? উনি বলছেন নগদে হলে ক্যাশ মেমো দেওয়ার দরকার নেই। ভাউচার কোথাও লেখা আছে এটি? বাকি দিলে আমরা খাতায় লিখে রাখি। কি খাতায় লেখেন? মানে আপনাকে বলা হয়েছে পাকা ক্যাশ মেমো দিবেন। এই যে বলে মনে করেন সব লেখা দেই দেই। টাকা ক্যাশ মেমো কোনটা? এইটি আপনার হচ্ছে এই বই, সোতা দিয়ে দিই তারপরে। এই বইটা হচ্ছে আপনার ব্যক্তিগত, জি জি। এইটা ব্যক্তিগত এটা হিসাব। আমরা দাগ নম্বর মনে করেন আপনি বিক্রি করলেন এক রেটে, এখানে অন্য রেটও লিখতে পারেন, তো এটা তো বিশ্বাস আমি করতে পারবো না 100%। কিন্তু পাকা ক্যাশ মেমো যখন দিবেন, কার্বন কপি আপনার কাছে থাকবে, আমরা আসলে এটা বুঝতে পারবো যে আসলে এই রেটে বিক্রি করেছেন। তবুও আমাদের কাছে সন্দেহজনক মনে হলে আমরা ভেরিফাই করতে পারবো। কিভাবে? যার কাছে বিক্রি করলেন তার নাম ঠিকানা থাকবে, এই নাম ঠিকানা ধরে আমরা ওর কাছে যাব, যাওয়ার পর আবার আমরা দেখবো আসলে ওই রেটে কিনেছেন কিনা। আচ্ছা ঠিক আছে। এই এবং উনি কি রেটে বিক্রি করতেছেন। মানে আমি বেচলাম, মানে দেখা গেল
মহাখালী আপনি বেশি কথা বলেন তো। বুঝছি আমি। মহাখালী 14 বস্তা বিক্রি করেন, সমস্যা তো নেই। নাম লিখে রাখবো ঠিকানা। নাম ঠিকানা ইয়েস, এবং কি রেটে বিক্রি করলেন, কি পরিমাণ বিক্রি করলেন, সব তথ্য থাকবে। কি বিক্রি করলেন আসারি রাখবো না জান, আমি বুঝছি এবার। আপনি পড়ালেখা করেন নাকি? কোথায় পড়েন আপনি? কোথায়? ঢাকা পলিটেকনিক। ঢাকা পলিটেকনিকে পড়েন। এতটুকু কমন সেন্স নেই আপনার। বলছি স্যার, আবার কথা বলেন, আপনি ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন না এত বছর যাবত, আবার বলেন যে লাগে, কেউ বলে নাই। কোথায় বসছে? আমি গাড়ি চালাতে গেলে আমার ড্রাইভিং লাইসেন্স লাগবে, আমার কি বলার দরকার কি? আমি নিজ দায়িত্বটা নিতে হবে। ট্রাফিক পুলিশ যখন ধরেছে আমি তো জানতাম না যে আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স লাগে। এটি আহম্মকের কথা না? যে যে ব্যবসা করবেন সেই ব্যবসার সাথে রিলেটেড যত লাইসেন্স আছে সবগুলো নিতে হবে আপনাকে। স্যার আপনি ওই ট্রেড লাইসেন্স 2 দিনের ভিতর দেবেন, আর এগুলো করে নিয়ম মেনে চলবেন। কার্বন বানাইতে দিচ্ছি, কার্বন আবার কথা বলে সবাই করলে চলবে, আপনি করবেন না কেন? আপনিই শুরু করেন। আপনার কার্যক্রম আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। আমি আপনার অফিসে দিয়ে আসবো। অফিসে দিয়ে আসতে হবে না, এখানে রাখলেই হবে। যে যে অথরিটি আসবে দেখাবেন আপনি, এখন প্রয়োজন একটা ঝুলিয়ে রাখবেন যে আপনার আছে। কেউ করে নাই, আমি সবাই চুরি করলে আপনি চুরি করবেন? আপনি বলতেছেন কি 25 তারিখে কিনেছেন, এরপর আর কিনেন নাই? না 25 তারিখে তো আনছিলাম। আপনি তো বলেন যে 25 তারিখের এইটা, 25 তারিখের মালও আছে এখানে। তাহলে 25 তারিখে যেগুলো কিনেছেন কার কাছে বিক্রি করছেন সব তথ্য দেন। যেগুলো আছে দেখেন।